দর্শক, আর কদিন বাদেই পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে কোরবানির পশু পরিচর্যায় এখন ব্যস্ত সময় পার করছেন খামারিরা। আরো বিস্তারিত খবর আপনাদের জানাতে চাই। লালমনিরহাট থেকে সহকর্মী মাহফুজ বকুল আছেন আমাদের সাথে। মাহফুজ, জানতে চাই কেমন কোরবানির পশুর যোগান এই বছর কেমন, আর পাশাপাশি দাম কিরকম হতে পারে? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। শরীফ, লালমনিরহাটে উত্তরবঙ্গের একবার যেহেতু একটি কৃষি প্রধান জেলা, কৃষির অর্থনীতি অনেকটাই নির্ভর করে জেলার অর্থনীতির উপরে কৃষির যে উৎপাদন। এবং গরুর খামারের কথা যদি বলি, গরু উৎপাদনের কথা যদি বলি, যেহেতু এই অঞ্চলে বিশাল চরাঞ্চল রয়েছে, তিস্তার চরাঞ্চল রয়েছে, পুরো জেলার 5 উপজেলায় রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় যে বিস্তীর্ণ এলাকাগুলো রয়েছে, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে গবাদি পশু যে উৎপাদন সেটি হয়, লালন পালন করা হয় প্রত্যেকটা বাড়ি ঘরে। বিশেষ করে খামারগুলোতে কিন্তু আলাদা করে গবাদি পশু পালন করা হয়। এবং এই জেলায় এবং এই অঞ্চলে যে দেশি গরু, সেই গরুর চাহিদা কিন্তু কোরবানিতে খুব বেশি পরিমাণে থাকে, কেননা এই বিস্তীর্ণ চরাঞ্চলে দেশি গরুর যে উৎপাদন, সেটি আসলে দেশীয় খাবার, ঘাস, খড় এগুলো দিয়ে আসলে হয়। যেগুলো আসলে ফিড জাতীয় খাবার রয়েছে, এগুলো কিন্তু ব্যবহার কম হয়, যার কারণে এই গরুর চাহিদা কিন্তু ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম, সারা বাংলাদেশেই থাকে। এবং আমরা খেয়াল করি, ঈদ ঘনিয়ে আসলেই কিন্তু এই অঞ্চলে ঢাকা, চট্টগ্রাম থেকে বিভিন্ন পাইকাররা আসেন, এসে এখানকার যে গ্রামের বড় হাটগুলো রয়েছে, সীমান্তবর্তী হাট অর্থাৎ তিস্তার তীরবর্তী এলাকার যে বড় বড় হাটগুলো রয়েছে, সেগুলো থেকে কিন্তু তারা গরু কিনে ট্রাকে করে ঢাকায় নিয়ে যান। সেখানে কিন্তু তারা একটা মুনাফার ব্যবস্থা করেন এবং এই অঞ্চলের গরুর চাহিদা ব্যাপক থাকে। এবার যেটি তথ্য প্রাণী সম্পদ অফিস বলছে যে এবছর জেলায় যে গরুর উৎপাদন হয়েছে, সেটি জেলার চাহিদা মিটিয়ে বাইরে কিন্তু দেশের অন্যান্য জেলার চাহিদা মেটাতে পারবে। তবে খামারি এবং গরুর যারা লালন পালন করেন, তাদের সাথে আমরা কয়েকদিন থেকে কথা বলছিলাম, ঈদ ঘনিয়ে যেতে এসেছে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। তারা যেটি বলছেন যে এবছর হঠাৎ করে গত মাস খানেক থেকে কিন্তু এফএমডি অর্থাৎ খুরা রোগ শুরু হয়েছে গরুর খুব বেশি। সেটি কিছুটা প্রকোপ আকারে দেখা দিয়েছে, যার কারণে খামারিদের এবং যারা গরু উৎপাদন করেন, লালন পালন করেন বাড়িতে গৃহপালিত পশু হিসেবে, তাদের কিন্তু একটু দুশ্চিন্তা দেখা দিয়েছে যে বিভিন্ন সময় কিন্তু গরুর যে মৃত্যু, সেটির কিন্তু খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়। যার কারণে হাট বাজার গুলোতে কিন্তু গরুর যে আসার যে যোগান, সেটি কিন্তু কিছুটা কম দেখা দিচ্ছে। মানুষজনের মনে কিছুটা আতঙ্ক তৈরি হচ্ছে, যেহেতু একবারে খুরা রোগে আসলে খুব বেশি গরুকে বাঁচানো সম্ভব হয় না যদি আসলে পুরোদমে রোগটা ধরে যায়। এবং ভ্যাকসিনেশনের জায়গাটা আসলে সরকারি তরফ থেকে যে ভ্যাকসিন গুলো দেওয়া হয়, সেগুলো কিন্তু প্রয়োজনের তুলনায় একবারে অপ্রতুল। যেহেতু এই জেলায় প্রত্যেকটি বাড়িতে 2 থেকে 3, 4টা 5টা গরু থাকে, নিজেরাই গরু ছাগল লালন পালন করে থাকেন, এবং যার কারণে এই অঞ্চলে কিন্তু গরুর সংখ্যাও বেশি থাকে। এবং এই যে ভ্যাকসিনের জায়গাটা, সরকারি ভাবে যে ভ্যাকসিন সাপ্লাই, সেটি কিন্তু যে প্রয়োজন, সেটি কিন্তু আসলে সরকারের তরফ থেকে আসলে যোগান দেওয়া সম্ভব হয় না। যার কারণে এই অঞ্চলে আসলে বেশি ভ্যাকসিনের চাহিদার কথা বলছিলেন খামারিরা এবং গরু লালন পালন করেন তারা বলছিলেন। এবং সব মিলিয়ে সাধারণ খামারিরা বলছিলেন যে এবছর আসলে এখন পর্যন্ত ঈদের যে গরুর কেনাকাটা, সেটি জমে ওঠেনি, কারণ এই গরুর রোগ, পাশাপাশি মানুষের যে বিভিন্ন আসলে আর্থিক টানাপোড়েন শুরু হয়েছে, যার কারণে খুব বেশি জমে ওঠেনি এবছর ঈদের বাজার। তবে সামনের সপ্তাহ থেকে হয়তো বা খুব দ্রুত এই বাজার জমে উঠবে। সব মিলিয়ে ছিল লালমিনহাট থেকে আমার কাছে গরুর কোরবানির যে সবশেষ তথ্য। ধন্যবাদ শরীফ। আপনাকে। দর্শক, আপনাদের দেখাচ্ছিলাম কোরবানির পশুর খবর।